ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্লিজ তোমরা কেউ স্কিপ করো না। তো আজকের সংসারের কাজগুলো একটু ভিন্ন ধরনের দেখাচ্ছি। তো প্রত্যেক দিন তো আমি সংসারের বাসি কাজ বা আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই হয়, তো তখন থেকেই শুরু করি। আর আজকের ব্লগটা একটু ভিন্ন ধরনের দেখাচ্ছি। তো আমার শীতের দিন মানে একটু ছোটোবেলা। তো ছোটোবেলায় কতটা ব্যস্ততার সাথে কাজ করি, তার জন্য আমি সময়ের সাথে কাজগুলো শেষ করতে পারি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো প্রথমেই দেখো ডাল ফুটছে, দেখতেই পেলে। আর এখন বেশ কিছুটা সবজি নিয়ে নিচ্ছে। আর বাচ্চা বলো, অনেকেই কিন্তু সবজিটা পছন্দ করে না, কিন্তু সবজি আমাদের জন্য, শরীরের জন্য প্রচণ্ড একটা উপকারী জিনিস। তাই সমস্ত ধরনের যে সবজি, গাজর, বিনস যা আছে সব সবজি কেটে নিয়েছি, একটা তরকারি বানাবো। আর এই তরকারিগুলো সেদ্ধ হতে কড়াইতে কিন্তু অনেকটা সময় লাগে। আমাদের কিন্তু সব দিকটাই দেখতে হবে, গৃহিণীদের কিভাবে সাশ্রয় করা যায় বা কোনভাবে করলে কোন জিনিসটা একটু বাঁচানো যাবে, সেই জিনিসগুলো আমরা কিন্তু প্রত্যেকেই চেষ্টা করি। প্রত্যেকটা সংসারের মহিলারাই কিন্তু এটা কম বেশি চেষ্টা করে। তো আমি সেই জন্য সব সবজিগুলো একটু প্রেসারে সিটি মেরে নেব, তাহলে কী হবে, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমার শীতের বেলাটা ব্যস্ততম কেমনভাবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। একটা কড়াইতে কিন্তু ডাল অলরেডি সম্বাদ দিয়ে দিয়েছি, আর একটা কড়াইতে আমি বাকি যে সবজি কেটে নিয়েছি, এখানে পেঁয়াজকালি। আর পেঁয়াজকালি একটু ফাটে, আর তার জন্য কড়াইতে একটু নুন দিয়েছিলাম আর ঢাকা দিয়ে দিলাম। তাতে কি হয়, যে কোনো সবজি তরকারি আমরা যদি ঢাকা দিয়ে রান্না করি, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, নরম হয়ে যাবে একটু নুন দিয়ে দিলে। তো আমার সকালটা কিভাবে কাটছে তোমরা তো বুঝতেই পারছো। আর এখানে দেখো 4 পিস মাছ, 4 পিস মাছের দাম কত নিয়েছে জানো? 120 টাকা কাতলা মাছ। তো মানে কি খাবো, মনে হচ্ছে কি টাকাই চিবিয়ে খেয়ে নিই, এমন জিনিসের মূল্য। আর এদিকে দেখো তোমাদের দাদাকে দেখতেই পেলে, খেতেও দিয়ে দিয়েছি। মানে কতটা ব্যস্ততা দেখো, রান্না একদিকে হচ্ছে, তোমার দাদাকে খেতে দেওয়া, টাইমের মধ্যে সমস্তটা কিন্তু এই ছোটোবেলাতেই করতে হয়। কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্রত্যেক দিন আমার এতটাই ব্যস্ত সকালটা থাকে, রান্নার দিকটা বলো, সমস্ত কাজ, তো খুব ক্লিনভাবে যে ভিডিওটা করব বা তোমাদের সামনে প্রেজেন্ট করব, সেটা সবসময় হয়ে ওঠে না। তবু আজকে একটু চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করি ব্যস্ততাটা, তাই দেখাচ্ছি। এদিকে দেখো ফুলকপি আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল করব, তার জন্য একটু আলু আর ফুলকপি কেটে নিলাম। তো ফুলকপিগুলো একটু ছুরি দিয়ে কাটলে কী হয়, মানে খুব সুন্দরভাবে কাটা হয়, ভেঙে যায় না। তো এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি, সেগুলো একটু আলাদা করে নিলাম, ধুয়ে নিয়েছি। তো দেখো তারপরে আমার যে প্রেসারে যে সবজিগুলো দিয়েছিলাম, সেই প্রেসারে সবজিগুলো সিটি মারতে দিয়ে দিয়েছি। ততক্ষণে আবার পেঁয়াজ কেটে আলু ভাজাটা আমার হয়ে গেছে, সেটাও নামিয়ে নিলাম। তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো।
এদিকে রান্না করতে করতে রান্নার যে বেশ কিছু বাসন বেরিয়েছে সেটা তোমাদের দাদা খেয়ে গেছে, সেই বাসনগুলো আমি ধুতে চলে এসেছি। কেননা এঁঠো বাসন না, মানে কেউ যদি কাজে কর্মে চলে যায় তো তার এঁঠো থালাটা শুকিয়ে যেতে নেই, সেটা মা আগে বলতো। তো সেটা ফলো করি। আর তোমার মানে সব বাসন মাজতে পারি আর না পারি, তোমাদের দাদা যখন খেয়ে যায় মানে তাড়াতাড়ি করে ওর থালাটা অন্ততপক্ষে ধুয়ে নিই। মানে চেষ্টা করি যে ছোটোখাটো অল্প বাসন যখনই বেরোয় মেজে নেওয়ার জন্য। তো সেই বাসনগুলো তাড়াতাড়ি করে একটু ধুয়ে মেজে নিলাম। এদিকে কিন্তু গ্যাসের ওভেনে অলরেডি কিন্তু কিছু না কিছু বসানো আছেই। তো এই কারণে খুব তাড়াহুড়োর সাথে কাজগুলো আমার করতে হয়। তো তোমরা বুঝতেই পারছো কতটা তাড়াহুড়োর সাথে আমি কাজগুলো করছি। সংসারে কাজগুলো তো আমাদের করতেই হবে, আর সেটা খুব প্ল্যান করে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আর সময়ের সাথে আমি কাজগুলো করতে পারবো। আর কেউ কেউ এক একজনের সংসারে কাজ করার ধরন এক এক রকম, তাতে আমাকে বললে হবে না যে তুমি এমন করে করো বা অমন করে। এগুলো যার যার একটা নিজস্বতা। আমি যেভাবে কাজ করতে চাইবো আমার সংসারে কাজগুলো কিন্তু সেইভাবেই হবে। তো কেউ লেজিভাবে করতে চায়, তার জন্যই হয় তার কাজটা খুব লেজিভাবে। তো যে যেটাই নিজেই চেষ্টা করবে তো সেমনটাই হবে। কেউ চেষ্টা করলে হয় না এমন কোনো কাজ কিন্তু নেই, আমরা কিন্তু সবাই জানি। কিন্তু তারপরেও অনেকে কিন্তু চেষ্টাই করি না, তো আমাদের কাজগুলো কি করে সম্পূর্ণ হবে। আর এদিকে দেখো ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, আর আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। আর একদিকে রুটিও করে নিচ্ছি, কেননা দুজনকে, তোমাদের দাদা তো চলে গেছে, এখন আছে শাশুড়ি মা আর আছে ছেলে। তো দুজনকে খেতে দেবো, ওরা বাবু যাবে স্কুলে আর ওরা আম্মা বাড়িতেই থাকবে, তো ওদের দুজনকে আমাকে খেতে দিতে হবে। আর এই সমস্ত সবজি তরকারিগুলো কিন্তু একটু গরম গরম খেতেই ভালো লাগে, তাই ছেলে যখন স্কুলে যাচ্ছে তখন আমি এই সবজি তরকারিটা ওকে দিয়ে খাইয়ে দিচ্ছি। শুধু ও খাবে না, আমিও খাবো। আর তোমাদের দাদা মা এরা একটা অতটা পছন্দ করে না, তাই আমি আর আমার ছেলেই খাই। আর এখানে আলু আর পেঁয়াজ কেলে ভাজা দিয়ে রুটি দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো ওকে খাইয়ে দিচ্ছি, বললাম স্কুল যাওয়ার সময় না হলেও মানে না খেয়ে স্কুল যেতে হবে, তাই আমাকে ও খাইয়ে দিতে লাগবে। আর বাকি যে কাজগুলো ওই স্কুল যাওয়ার পরে আমি আবার করব।
বাবু চলে গেছে, তারপরে কিন্তু বিছানা গুছিয়ে নিলাম, জামা কাপড় গুছিয়ে নিলাম, আর গ্যাসের তাক ওভেন সব কিছু মুছে নিয়ে চলে এসেছি। কিছু কাঁচা ছিল, তো সেই কাঁচাগুলো কেচে নিয়েছি। আর তখন জল অলরেডি চলে এসছে কলে, তখন প্রায় 11:30টার মতো বাজে। তো কলে জল চলে এসছে। আমি বাসনগুলো মেজে নিয়েছি, সেটা তো গোছানো হয়েই গেছে। আর এখানে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, সেটা ধুয়ে আমাকে আবার যেতে হবে অন্য জায়গায়। তো সেটা যাব, আমি আর ভাগ্নি দুজনে মিলেই যাব। বাবু কিছু বই আনা হয়েছিল, সেটা তো তোমরা দেখেছো যে ভিডিও করা হয়েছিল, বইয়ের মলাট দিয়েছি। কিন্তু কিছু বই বাকি ছিল, দোকানে যেটা ছিল না, তো সেই বইটা আমি নিতে চলে এসেছি। তো শীতের ছোট দিনের বেলা সকাল থেকে দুপুর পর্যন্ত আমার সংসারের সমস্ত কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা।